বাবা ভয়ের কোনো কারণ নাই, ভালো ব্যবসায়ী যারা তাদের ভয়ের কোনো কারণ নাই, খালি দুষ্টামি যারা করে তাদের ভয়ের কারণ। আপনি কি ভালো ব্যবসায়ী না খারাপ ব্যবসায়ী? ভালো ব্যবসায়ী, নিঃসন্দেহে ভালো ব্যবসায়ী, সুতরাং আপনার কোনো ভয়ের কারণ নাই। আপনার এখানে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে, আমরা একটু আপনার ওজন যন্ত্রটা দেখতে চাই। ওজন যন্ত্রটা মাপটা আপনি ঠিক মতো দেন কিনা একটু দেখান। এই আমাদের টিম একটু কই কোথায়, এই তোমরা আসো। স্যার একটু ওই যে ওয়েট ইয়ার থেকে ওয়েট করার সময় আপনারা কি মোরকের ওজন বাদ দেন? হ্যাঁ, এটা একটু লিখে দিন। 1999 কেন হবে? আচ্ছা 2 কেজি আমরা দিয়েছি 1999। আচ্ছা এটা আপনার একটু একটু ডাইরেক্ট সরান। না না ওইটা একটু না 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 ওইটা আরেকটু সরাও, তুমি যেখানে দেখছিলাম আমার সেম আবার সামনে আসো একটু। 1994 দেখি 2000-এ 6 গ্রাম, 4 থেকে 6 গ্রাম কম হচ্ছে। 1 কেজিতে 2 গ্রাম 1000-এর মধ্যে 2 গ্রাম। আচ্ছা আচ্ছা 1 কেজির একটা দেখি আমি একটু কি অবস্থা। ঠিক আছে ঠিক আছে। এটা আর এটা হয় কি যে সমতলভাবে যদি না বসে একটু 19-20 থাকলে আসতে পারে, এটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল করো না। আপনার এই যে মিষ্টি যে বিক্রি হচ্ছে, আপনি কি জানেন যে মিষ্টির মধ্যে আমরা যে সুগারটা ব্যবহার করি, প্রচুর পরিমাণে সুগার ব্যবহার করি, এটা ক্ষতির কারণ। পরিমিত মাত্রায় সুগার কতটুকু হবে সেটা বিএসটিআই কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়। আপনাদের এখানে কি সেই পণ্যগুলো নির্ধারণ করা আছে? আপনারা কি আপনারা আমাদের সার্টিফিকেট নিয়েছেন? প্রতিষ্ঠানের নাম কি? বিক্রমপুর কি তার পণ্যের জন্য আমাদের এখান থেকে টেস্ট করিয়ে নিয়েছে? তাহলে আপনার দোকানের ঘি দই মিষ্টি আমাদের কাছ থেকে লাইসেন্স করার সময় যেটা স্ট্যান্ডার্ড দিয়েছিলেন, এখন সেই স্ট্যান্ডার্ড আছে না ডেভিয়েট করছে? না না আমি বলতেছি যখন আমাদের কাছে টেস্ট করতে দেন লাইসেন্স নেওয়ার জন্য আপনারা একেবারে পুঙ্খানুপুঙ্খ ঠিক রাখেন, পরে আসার পরে দেখা যায় যে ওরকম নাই। আচ্ছা আমাদের ম্যাজিস্ট্রেট টিম, আমাদের ভিজিলেন্স টিম, আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর টিম সারা রমজান জুড়ে সাধারণ জনগণের পক্ষে মানে পাশে আছে, তাদের পক্ষে কাজ করে। আপনি ব্যবসায়ী, আপনার বিপক্ষে আমি বলবো না, সেই সমস্ত ব্যবসায়ী যারা মানুষকে প্রতারণা করে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। সুতরাং আপনার এখানে ওজন ভালো পেয়েছি, মান ভালো পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন। বাবারে তুমি করে দেখলে তো এমনি ভয় পেয়ে যাবো সবাই। হ্যাঁ আমরা বাবাজি ভয় পাওয়ার কারণ আছে কোনো? না কিছু ভয়। যারা ওজনে কম দেয় তাদের ভয় থাকে, যারা মাংসের মধ্যে পানি দেয় তাদের ভয় থাকে। আমরা ওজনে কম বেশি না, পানিও দেই না। আমি একটু দেখতে চাই, আমি একটু আপনার মেশিনটা একটু দেখতে চাই। সমান করো সমান করো, সমান জায়গায় রাখো বাবা, সামনে যাও না। আপনারা যারা আছেন একটু খেয়াল করে দেখেন, এখানে জিরো আমরা কিভাবে টেস্ট করি সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একেবারে রাউন্ড ফিগার 1000। আপনারা কেজির মাপ ঠিক মতো দেন? কোনো মাপে কোন ভেজাল নেই। আর দাম কেমন বেশি রাখছেন আগের চাইতে? দাম আগের মতন। এখন কেজি কত করে? খাসি 1200। বকরি এবং খাসি, এইটা আমি মাংস দেখে কিভাবে বুঝবো কোনটা বকরি কোনটা খাসি? আমি বলে যে সামনে কেটে দিই খাসি। তবে আমরা প্রাথমিকভাবে যে নীতিটাকে ওজন যেটা হয়, হ্যাঁ আমরা নীতিটা ঠিক পেয়েছি। আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে ওজন এই দোকানে, বিশেষ করে বাবা আপনার দোকানের নাম কি? এখানে এখন আমরা ভিজিলেন্স টিম বলে আমাদেরকে ঠিক মতো মাপ দেখালেন নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন, এবং এই যে মেশিনটাকে ক্যালিব্রেট করা হয়েছে, এটা পিরিয়ডিক্যালি ক্যালিব্রেট করা হয়, প্রতি বছর এটি নবায়ন করা হয় এবং এটা দেখে দেওয়া হয়, কারণ ভিতরের স্প্রিং এর শক্তিটা কমে গেলে ওজনে হেরফের হতে পারে, সেই জিনিসটাকে নিশ্চিত করার জন্য দেখেছি। ঠিক আছে, ভালো থাকেন। রমজানের মধ্যে মানুষকে আসান দিবেন। এই রমজানের মধ্যে মানুষ আসে জিনিসপত্র কেনার জন্য, আপনারা ওজন ঠিক মতো দেন কিনা, নাকি আমাদের দেখে ঠিক আছে ইনশাল্লাহ স্যার? অন্য সময় আমরা ওজন কম পাই।
আচ্ছা একটু দেখি ওয়েট মেশিনটা দেখি আমরা আগে জিরো করেন আগে জিরো করেন। না না এটা কি ঝুড়িটা সহকারে জিরো? হ্যাঁ ঝুড়ি এখন মাইনাস করেছে ঝুড়ির ওয়েট নেয় স্যার ওরা। মোরলেস 1 কেজি, এটা আমরা 98, 99 বা 96 পর্যন্ত কত? স্যার ওই 0.012 এরকম অ্যাকসেপ্টেবল। আচ্ছা 1001 ইয়ার। একটু কম দেখা যাচ্ছে। এর দাম কেমন? এটা কি পাকিস্তানি সোনালী? এটা কত করে বিক্রি করছেন? 270। আর ব্রয়লার? আগে মাছে ফরমালিন ব্যবহার করা হতো। এটা 3 কেজি মাপ দেন তো। যে কোনো একটা মাছ নাও, ভাই বাবা যে কোনো একটা মাছ নাও না। ফরমালিন আছে কিনা দেখবা একটু, দেখো। মাছ থেকে পানিটাকে নেওয়া হয় নাকি? স্যার লালাটা থাকে স্যার, এটা লাল শাক থাকে সালাইভা এবং হচ্ছে পানিটা নেওয়া হবে। পানি সালাইভাটাই যদি কোনো ফরমালিন থেকে থাকে তাহলে ওখানে চলে যাবে। ইন্ডিকেশন দেবে। কালারের উপর বোঝা যায়। ওকে। এর উদ্যোগে মাছে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হচ্ছে। অতিরিক্ত যারা আছেন তারা একটু মেহরবানি করে জায়গাটা ছেড়ে দেন। আমাদের একটু কাজ করতে দেন। পবিত্র রমজানুল করিমের যে পবিত্রতা সেটা আমরা রক্ষা করি। কেমন আছেন? কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে। কিরকম মনে হচ্ছে? কিরকম? খুব ভালোও না খুব খারাপও না, মোটামুটি রেট কেমন? যেরকম নেই সেরকমই, খুব পার্থক্য মনে হচ্ছে না। মানে আপনাদের নাগালের মধ্যে মাছ বা অন্যান্য পণ্য নাগালের মধ্যে বলবো না, কিন্তু একেবারে নাগালের বাইরে তাও বলবো না। চুক্তিসঙ্গত বলতে চান? যুক্তিসঙ্গত মানে, কিন্তু একটু তো বেশি কম তো হয়েই থাকে আর কি। হবে বাজার থেকে জি, নড়াচড়া বাজারটা নড়াচড়া করবে। একটু যদি নড়াচড়া না করে সেটা আবার খারাপ। জি জি অবশ্যই। বাট কোন দিকে মনে হচ্ছে যে মানে মনে করেন যদি সবজি বা মাংস, ডিম, তেল খুব সমস্যা তেল আছে, তো সয়াবিন তেল সমস্যা তো আছে, বাজারে সব এটা তো জানি। একটু কি উন্নতি হয়েছে? আসলে উন্নতি হয়েছে বলবো, কিন্তু এটা চোখে পড়ার মতো হয়েছে। কোনো পরামর্শ কি আমাদের প্রতি আছে? রোজার মধ্যে সবাই একটু আসলে পরিবার নিয়ে ভালো খেতে চায়, পুষ্টিকর খাবার খেতে চায়। আমি একজন ডক্টর, আমি শহীদ জিয়া মেডিকেল থেকে পাস করেছি 20 সালে। তো আমি বলবো যে একটু পুষ্টিকর খাবারের দাম যদি একটু হাতের নাগালে থাকে আমরা সবাই খেতে পারবো। যেমন যদি একটু স্পেসিফিক নাম বলেন। সবজি, যে মাছগুলো আমরা সবাই খাই, দামি মাছ তো সবাই অ্যাফোর্ড করতে পারে না। ছোট মাছ, রুই, পাঙ্গাস, সবজির রেটটা কেমন একটু বলবেন, যে আইটেমগুলো অনুযায়ী? সবজির রেট আমার কাছে আহামরি মনে হয়নি, তবে কিছু কিছু দাম বেড়েছে, যেমন লেবু, লেবুটার একটু দাম বেড়েছে। খুব কি বেড়েছে? খুব বেড়েছে বলবো না, কিন্তু রোজার মাসে আসলে লেবুর দাম বাড়াটাই সবাই একটু লেবু খায়। এটা কি আপনি লেবুর মানে প্রোডাকশন চাহিদা তো বেড়েছে। সিজন? জি জি চাহিদা অনেক বেড়েছে। বেড়েছে। জি জি অনেক বেড়েছে। আপনারা দোয়া করবেন, আমরা চেষ্টা করব। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। 1 কেজি 1 কেজি মানে দোল খাচ্ছে 1000 একটা, বোঝা যাচ্ছে যে মাপ ঠিক আছে। থ্যাংক ইউ। এদিকে হাতটা একটু দেন। এই রোজা রমজানের দিন আপনারা মানুষকে ওজনটা ঠিক মতো দিচ্ছেন, এটা ধরো। আচ্ছা, ফলের মধ্যে কোনো ধরেন নাই তো? ফলের দাম কি অনেক বেশি রাখেন আপনারা? তরমুজ কত করে, মানে কেজি কত পড়ছে? আপনারা আগে কি ফরমালিন মিশাইতেন আপনারা, না এটা আড়ত থেকে মিশাই আসতো? আপনারা কিনেন কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার মাপটা আমরা ভালো পেয়েছি, ধন্যবাদ। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।